দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনা ঘটল পুরাতন মালদায়। রেস্তোরাঁয় খেতে গিয়ে দুষ্কৃতীদের হাতে গুরুতরভাবে আক্রান্ত হলেন পুরাতন মালদা পৌরসভার এক প্রাক্তন কাউন্সিলরের স্বামী। তাকে বেধড়ক মারধরের উপর শূন্যে 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। জানা গেছে, ওই দিন সন্ধ্যা নাগাদ পুরাতন মালদার নারায়ণপুর এলাকার এক রেস্তোরাঁয় পুরাতন মালদা পৌরসভা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর বেবি চৌরাশিয়ার স্বামী সুনীল চৌরাশিয়া তার এক বন্ধুকে নিয়ে খাবার খেতে যান, কিন্তু সেখানে গিয়ে তিনি একদল দুষ্কৃতীর হাতে আক্রান্ত হন। দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করার পর তার পেটে মদের বোতল ঢোকানোর চেষ্টা করে। শুধু তাই নয়, দুষ্কৃতীরা সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি করতে শূন্যে 2 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। আমি আর আমার বন্ধু খোকন বলে আছে, খোকন সরকার, পিছনে আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে তার আগে থেকে দেখছি কিছু ছেলে পেলে ওখানে ওরা খাওয়া দাওয়া করছিল। তারপরে হঠাৎ ওরা গালাগালি দিতে শুরু করে। আমি ওই গালাগালিটা কাকে দিচ্ছি এই বলে কথা বলার পরেই ফাটাফাট উঠিয়ে বোতল দিয়ে পড়াপড় করে মেরে রক্ত করে মাথাতে পুরো বিয়ারের বোতল দিয়ে মেরেছে। মারার পরে আমাকে মারলো, খোকনকে মারলো। তখন ওরা মেরে টেরে বেরিয়ে যায়। আমরা যেহেতু সব বেঁধে বুধে আপনার হাসপাতাল আসার জন্য রেডি হচ্ছি, আবার বেক হয়ে 10 মিনিটে পরে এসে রিভলভার 2টা ফায়ারিং করলো। সামনে পকেটে আমার মোবাইল ছিল, মোবাইল নিয়ে নিয়েছে। নিচে পকেটে টাকা পয়সা ছিল, ওইখানে চেন ছিল, সম্পূর্ণ কিছু দিয়ে লাস্টে মেরে ওই বোতল আমার পেটে ভরতে চাচ্ছিল। দিয়ে লাস্টে পর্যন্ত কেউ হাল্লা করলো, আমাদের লোকজন আসার পরে দিয়ে তখন আমাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের স্বামী যে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন তাদের নেতৃত্বে ছিলেন রতুয়ার এক নেতার ভাই, যার নাম শেখ নাসিম। তার নেতৃত্বেই মারধর ও গুলি চালানোর ঘটনা ঘটে বলে খবর। স্বভাবতই এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি নেতা অমরান ভাদুরী অভিযোগ করেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এই সমস্ত দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। কালকে যে ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে, এটা আরেকটু বেশি কিছু হলে হয়তো সেখানে মার্ডার হওয়ার ঘটনা ঘটতো, অন্য কিছু ঘটনা ঘটতো। তো পুলিশের এই ব্যাপারে স্ট্রিক্ট হওয়া দরকার। আমরা আপনাদের এই গণমাধ্যমের মাধ্যমে আমরা জেলার এসপি সাহেবকে বলবো, আমরা তার কাছে নিবেদন রাখবো যে যাতে এইগুলো অবিলম্বে তিনি বন্ধ করেন এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করেন। গোটা ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সিকে ধরা হলে তিনি বলেন, নারায়ণপুরে ঠিক কি ঘটনা ঘটেছে, কেন ঘটেছে সেই বিষয়ে তার কিছু জানা নেই। তিনি খোঁজ খবর নিয়ে দেখবেন এবং কোনো দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড ঘটে থাকলে পুলিশ নিশ্চয়ই তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমার ব্যাপারটা ঠিক জানা নেই, আমি অনতিবিলম্বে খোঁজ নিচ্ছি। আমাদের এলাকায় এখন যে পৌরসভার চেয়ারম্যান আছে তার সাথে আমি কথা বলবো এক্ষুনি। আমি তার সাথে কথা বলে কি ঘটনাটা ঘটেছে আমি জানার চেষ্টা করব। আমার যেহেতু জানা নেই ব্যাপারটা, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারছি না। তবে কেউ যদি কোনো অপকর্ম করে থাকে তার জন্য আইন আছে, প্রশাসন আছে। নিশ্চয়ই প্রশাসন, মমতা ব্যানার্জির পুলিশ সর্বদা তৎপর থাকে, তারা সে ব্যবস্থা গ্রহণ করবে। বৃহস্পতিবার মালদায় পৃথক পৃথক এলাকায় বজ্রপাতে মৃত্যু হল মোট 6 জনের, গুরুতর জখম হলেন 2 জন। জানা গেছে, বজ্রপাতে মৃতদের নাম যথাক্রমে চন্দন সাহানি বয়স 40 বছর, রাজ মৃধা বয়স 16 বছর, মনোজিৎ মণ্ডল বয়স 21 বছর এবং অসিত সাহা বয়স 19 বছর। মৃত 4 জনের মধ্যে প্রথম 3 জন পুরাতন মালদার শাহাপুর এলাকার বাসিন্দা এবং অপরজনের বাড়ি গাজলের আদিনা এলাকায়। বৃহস্পতিবার বিকাল নাগাদ মালদায় হঠাৎ করে বজ্র বৃষ্টি শুরু হয়। ওই সময় পুরাতন মালদার শাহাপুর এলাকায় বাজ পড়ে। সেই বজ্রাঘাতে চন্দন সাহানি, রাজ মৃধা এবং মনোজিৎ মণ্ডলের মৃত্যু হয়। অপরদিকে গাজলের আদিনায় বাজ পড়ে একাদশ শ্রেণীর ছাত্র অসিত সাহার মৃত্যুর খবর মেলে। আমরা পাশে দাঁড়িয়েছিলাম, আমি কান দিয়ে গেলেছিলাম, যখন তাকিয়ে দেখি 2 জনা উল্টো পড়ে গেল। তো কিছু না, আধা ঘন্টা আগে। তাও সব কি করছিল বাগানে সবাই আমটাম কুড়াইছিল, আরো সব বাচ্চা সব খেলছিল, ওখানে সব বাড়ি টাড়ি ছিল। বাগানে 2 জনই শুধু এদের হয়েছে, আর কারোর কিছু হয়নি। সবাই ছিল, বাগানে অনেকজন ছিল, তাও 40-50 জন ছিল। ওরা গেছিল আমাদের জমিতে ধান কাটা চলছে, ধান কাটা নিয়ে পালা দিচ্ছিল। আজকে ধান মারার কথা ছিল, তো মেঘ করছে বলে ধান আর মারিনি। তো এবার ওরা পালাটা তিরপাল দিয়ে পলিথিন দিয়ে ঢাকার পর ওরা ওখানে বসেছিল গাছতলায়। বিজলির পড়ার পর আমার আর জামাইবাবু আর ভাই 2 জনেই আহত হয়েছে। ভাই মৃত, জামাইবাবু চাত্রার মাঠে ওল্ড মালদা। যে মারা গেছে ওর নাম মনোজিৎ মণ্ডল, আর আহত হয়েছে দীপঙ্কর সিংহ, ওর বাড়ি আইও।
এছাড়া মানিকচকে পৃথক পৃথক দুই এলাকায় বাজ পড়ে দুজনের মৃত্যুর খবর মিলেছে। জানা গেছে মৃতদের মধ্যে একজনের নাম অতুল মণ্ডল, বয়স 65 বছর, বাড়ি মানিকচকের হাড্ডাটোলায়। এদিন তিনি ঝড় বৃষ্টির সময় আম বাগানে যোগান দিচ্ছিলেন, ওই সময় বাজ পড়ে তার মৃত্যু হয়। এছাড়াও মানিকচকের চৌকি মির্দাতপুর অঞ্চলের নিহালুটোলায় বাজ পড়ে শেখ সাবরুল নামে 11 বছরের এক নাবালকের মৃত্যুর খবর মিলেছে। এছাড়া বাজ পড়ে দুজন জখম হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের নাম ফতেমা বিবি, তার বাড়ি ইংরেজবাজারের বুধিয়া এলাকায়, এবং অপরজনের নাম দুল্লু মণ্ডল, তার বাড়ি পুরাতন মালদার শাহাপুর এলাকায়। সে 8ম শ্রেণীর স্কুল ছাত্রী ছিল। বজ্রাঘাতে পৃথক পৃথক এলাকায় 6 জনের মৃত্যুতে এদিন শোকের ছায়া নেমে আসে মালদায়।